عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم، أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. وقد قال الله تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح من زكاها وقد خاب من دساها. وقال النبي صلى الله عليه وسلم: لكل شيء سقالة وسقالة قلوب ذكر الله. صدق الله مولانا. تذكر قرآن لا إله إلا الله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. محمد بنا ہے دین خدا، محمد بنا ہے شریع خدا، شریعت ہو طریقت ہو تمامی
शरीयत हो तरीक़त हो तमामी हकीकत में मोहम्मद की गुलामी आक़े ख़वा जिंदगी दर बंदगी दर तरीक़े मुस्तफ़ा कौन जिंदगी दीर्घ अपेक्षार परे आजकेर এই মাহফিল যেহেতু আজকের যিনি প্রধান বক্তা আপনারা জানেন সারা বাংলাদেশে ঘুরে বেড়ায় ওনাকে পাওয়া বর্তমানে বড় কঠিন এই এলাকার যুবকদের প্রচেষ্টায় যাই হোক আল্লাহর হুকুম হয়েছে আল্লাহ কবুল করছেন আজকের মাহফিলের আয়োজন আজকের মাহফিলের সম্মানিত সভাপতি দিগার ওলামায়ে কেরাম উপস্থিত আমার সামনে যারা আছেন মাইকের সামনে সম্মানিত মুসল্লিয়ানি কেরাম আল্লাহ পাকের বান্দা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় আশিকিন উম্মতগণ মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বড় মায়া করে আমাদেরকে আল্লাহ পছন্দ করে ভালোবেসে এই মাইগুলা করি তোর এনগের আওয়াজের চাইতে তোর বাইরের আওয়াজ বেশি ঘটনা কি তুই স্টেজের আওয়াজ বেশি রাখবি বাইরের আওয়াজ এন আসে কেন আল্লাহ আমাদেরকে পছন্দ করছেন বিদায়ী এখানে আসার তৌফিক দিয়েছেন কি কথা ঠিক না আমরা এখানে যে আসতে পারছি এতে কি খুশি না বেজার শুকরিয়া তার জবান খুলে মহব্বতে উচ্চ আওয়াজ একবার পাঠ করুন আলহামদুলিল্লাহ কিছু মানুষ শুরু যে না মাহফিলে লোক আছে মিয়া সাহেব আল্লাহ যাকে কবুল করবেন সে আসবে নেই আর আল্লাহ যাকে এই মাহফিলে আসার জন্য কবুল করবেন না তাকে যত চেষ্টাই করেন আনতে পারবেন না কি কথা ঠিক কিনা এই মাহফিলে কি সবাই আসতে পারবে আসতে পারবে না এই মাহফিলে সবাই আসতে পারবে না আল্লাহ যাদের নসিব ভালো রাখেন কারণ এই মজলিসে আসছেন শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন কমসে কম 50 লক্ষ নেকি আপনার আমলনামায় জমা হবে কোন সুবহানাল্লাহ আল্লাহ কি বলেন জানেন এই যে এখান থেকে যখন বিদায় হয়ে যাবেন যাওয়ার পথে আল্লাহ বলেন আমার বান্দারা যে আসছে তাদের পিছনের গুনাহ তো আমি আল্লাহ সব মাফ করছি তবে আমি আল্লাহ পাকের পক্ষ থেকে তাদের জন্য একটা পুরস্কার সুসংবাদ আপনাদেরকে শোনাইয়া দেই সেই সুসংবাদ হইল আল্লাহ বলেন তার পিছনের যত গুনাহ আমি আল্লাহ মাফ করছি এই গুনাহগুলিকে নেকে পরিবর্তন কইরা তার আমলনামায় জমা করে দিয়েছি বলো সুবহানাল্লাহ এই মজলিসে কি সবাই আসতে পারবে সবাই না সবাই আসতে পারবে না আল্লাহ যাদের নসিব ভালো করেন তারাই আসবে এবং তাদের দ্বারা আসা সম্ভব তাইলে বোঝা গেল আমাদেরকে আল্লাহ ভালোবাসেন বিদায় এখানে আমরা আসতে পারছি এবং বসতে পারছি আমাদের নাম কি মানুষ কি নাম আমরা মানুষ এই মানুষ আল্লাহ বানাইছেন আবার মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন এই মানুষকে বিকৃত নাম বিকৃত কইরা বিভিন্ন পশুর নামে ডাকে ই আছে না নাই তার রেজাল্ট যাদের পিছনে হাজার হাজার কোটি টাকা ব্যয় করা হয় এত বড় লজ্জাস্কর অবস্থানীয় দেশে অবস্থান করে ভিড়ে তারপরও
সরকার তাদের পক্ষে। আর সারা পৃথিবীর ভিতরে, সারা বিশ্বের ভিতরে 70টা 75টা 74টা 72টা দেশের ভিতরে প্রতিযোগিতা কইরা আমাদের বাংলাদেশে এরকম ছোট্ট ছেলেরা প্রথম পুরস্কার কোরআন প্রতিযোগিতায় নিয়ে আসে, তাদেরকে কেউ জিজ্ঞাসা করে না। কি শান্তি পামু কই? শান্তিটা পামু কই বলেন? আর তো অন্যান্য দিক আপনারা জানেন, এগুলি আমার আলোচনা করার সময়ও নাই, সুযোগও নেই। এগুলি করার কারণ কি জানেন? এই ভুল পথে চলার একমাত্র কারণ হইল এই কলবের তার সমস্যা। তার সমস্যাটা কোথায়? এই কলবে। 3.5 হাত বডির ভিতরে একটা গোস্তের টুকরা আছে যার নাম হইল কাল্ব। এই কলব যার ভালো, এই মানুষটা পুরাপুরি ভালো। আর এই কলবে যত গন্ডগোল, এই মানুষটার ভিতরও তত গন্ডগোল। মানে এই কলব ভালো করবেন কেমনি? প্রত্যেক জিনিসই তো খারাপ হইলে এটারে কারাবার পুনরায় এটা ঠিক করার কিছু না কিছু কায়দা আছে, মেডিসিন আছে, বিভিন্ন ধরনের চিকিৎসা আছে, বিভিন্ন ধরনের আবার ইঞ্জিনিয়ারিং প্রসেস আছে, আছে না নাই? তা আমার আপনার এই কলব যদি নষ্ট হয়ে যায়, তো এইটা ঠিক করার মনে হয় ওষুধ নাই নাকি? সেই আয়াত কোরআন শরীফ থেকে আমি তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন, ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসাহা। এই মানুষ যখন, বাবা জেনে রাখবেন, যার এই গোস্তের টুকরোটা ইল্লা মান আতা আল্লাহ বিকালবিন সালিম, এই গোস্তের টুকরোটা যার পরিষ্কার গুনাহমুক্ত, ওই মানুষটার দ্বারা জিন্দিগিতে কখনো পরের কষ্টের কোনো কাজ করতে পারে না। তার দ্বারা এমন কোনো কাজ হয় না যেই কাজ করলে পরে আরেকজন মনে কষ্ট পাবে। এইরকম ভাবে কাউকে আঘাত দিতে পারে না, মনে কষ্ট পাবে। এইরকম ভাবে ওই লোক কারো জায়গা দখল করে নিতে পারে না, মনে কষ্ট পাবে। এইরকম ভাবে সর্বদিক দিয়া বান্দা ওই মানুষকে কষ্ট দেওয়ার কাছ থেকে বিরত থাকবে। কোন সুবহানাল্লাহ। কারণ তার কলব পরিষ্কার। বাবা, যার কলবের ভিতরে গন্ডগোল, যার কলব ময়লা, যার কলবের ভিতরে ব্যারাম, অসুখ, অসুস্থ, এদের দ্বারাই দেখবেন এই সমস্ত দুনিয়ার জমিনে যত অন্যায়, যত অপরাধ, যত রাহাজানি, যত মারামারি, যত খুন খারাপি, যত কিছু আকাম কুকাম যা আছে, এদের দ্বারাই সম্ভব। কিন্তু এখন তারা শুধু হাতে পায়ে, অঙ্গে প্রত্যঙ্গে মানুষ, সুরতে সিরতে মানুষ, হাকিগতে তারা পশুর চাইতে খারাপ। আমার কথা না। আল্লাহ বলেন, বাল হুমাদাল উলাইকা হুমুল গাফিলুন। ওই সমস্ত বান্দা বান্দিগুলি জেনে রাখবেন, তারা পশুর চাইতে নিকৃষ্ট, খারাপ। কারা? যারা দেখবেন এই মানুষের শুরুতে বিভিন্নভাবে মানুষকে ধোঁকা দেয়, বিভিন্নভাবে মানুষকে কষ্ট দেয়, বিভিন্নভাবে মানুষের উপরে আঘাত করে। এইরকম দুনিয়ার জমিনে যত অন্যায়, যত অপরাধ করতে 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 তখন মনুষ্যত্ব একটা জিনিস, ওই জিনিসটা তার মধ্যে থাকে না, সেই জিনিসটা সে হারাইয়া ফেলায়। এই কলব পরিষ্কার করার জন্য, আর আপনি যদি একজন খাঁটি মানুষ হইতে চান, ওই মানুষে পরিণত হইতে চান, তাইলে আপনার দুইটা জিনিসের দরকার। তিরমিজি শরীফ হাদিস ভিতরে আছে, আকসিরু তেলাওয়াতুল কোরআন। এক নাম্বারে হইল বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। বলেন সুবহানাল্লাহ। এক নাম্বারে কি? বেশি বেশি কোরআন তেলাওয়াত। কোরআন তেলাওয়াত কি? বেশি তো দূরের কথা, কমও তো নাই। কি আমাদের সমাজে বেশি তো দূরের কথা, কমও নাই। আমরা যখন ছোট ছিলাম, যৌবন অবস্থায় ছিলাম, তখন দেখছি প্রত্যেক ঘরে 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 কোরআনের আওয়াজ, তেলাওয়াতের আওয়াজ পাওয়া যাইত। কিন্তু এখন কিন্তু সেই কোরআনের তেলাওয়াতের আওয়াজ বন্ধ হইয়া গেছে।
যেই ঘরে সকালবেলা কুরআন তেলাওয়াত হয় ওই ঘরে আল্লাহ পাকের রহমত সারাদিন অবতীর্ণ হইতে থাকে। ওই ঘর থেকে আল্লাহ পাক আযাব এবং গজব, যত ধরনের বিপদ আপদ, যত ধরনের রোগ বিমার, যত ধরনের যা কিছু সমস্যা আল্লাহ পাক কোরআন তেলাওয়াতের খাতিরে সব দূর কইরা দেয়। কোন সুবহানাল্লাহ। বাবা, কিন্তু কোরআন তেলাওয়াত নাই। দ্বিতীয় নাম্বার হইল কুনু সাদিকিন, সত্যবাদীদের অনুসরণ করা, তাদের অনুকরণ করা, তাদের সাথে বেশি বেশি উঠা বসা করা। বলো হুজুর, সত্যবাদী বামু কই? সাদিকিন বান্দা বামু কই? সাদিকিন বান্দা তালাশ করতে হইলে আপনার দুইটা জিনিস দিয়ে আপনি মাপকাঠি দিয়ে মাপবেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, সাদিকিন বান্দা হইল ওই সমস্ত বান্দা বান্দি হইল সাদিকিন বান্দা যাদের মধ্যে আল্লাহর রাসূলের অনুকরণ আছে, আর সাহাবাই কেরামদের অনুকরণ আছে, যাদের ভিতরে দেখবেন ওই সমস্ত অনুকরণ কইরা এখনো পর্যন্ত পৃথিবীর জমিনে কিছু সংখ্যায় খুব কম আল্লাহওয়ালা ব্যক্তি আছে। ওই আল্লাহওয়ালাদের সংসবে আপনি যাওয়ার পরে ইনি যে দিক নির্দেশনা আপনাকে কোরআন এবং হাদিসের মাধ্যমে যে মেডিসিন ঔষধ দিবেন, ওই ঔষধ যদি ঠিক মতো আপনি সেবন করতে পারেন আপনি নিজে ওনার মতো ভালো মানুষে পরিণত হইয়া যাবেন। যখন আপনি ভালো মানুষের মতো পরিণত হয়ে যাবেন তখন কিন্তু আপনার দ্বারা কোনো ধরনের গুনার কাজ, কোনো ধরনের কষ্টদায়ক কাজ, কোনো ধরনের মারামারি কাটাকাটি খুনাখুনি, কোনো ধরনের এইরকম ভাবে রাহাজানি জবরদখল চাঁদাবাজি দান্দাবাজি দুনিয়ার কোনো এই সমস্ত অপকর্ম কোনো কিছুই তার দ্বারা হইতে পারবে না। কি কথা ঠিক কিনা? তখন তার দিলের মধ্যে আসবে কার ভয়? আরো জোরে বলেন, কার ভয়? আল্লাহর ভয় যাদের মধ্যে আছে তারা এই সমস্ত অন্যায় কাজ কোনোদিন করতে পারে না। আল্লাহ বলছেন আমিনু আমিনু ওয়াত্তাকুল্লাহ। ওই সমস্ত বান্দা বান্দি হইল মুমিন যাদের ভিতরে পরিপূর্ণ আল্লাহ পাকের ভয় আছে। কোন সুবহানাল্লাহ। আমাদের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহকে এমন ভাবে ভয় করতেন, এমন তাকওয়ার মধ্যে ছিল। এক লোক ওনার কাছে অনেক দূর থেকে খুঁজতে তালাশ করতে ওনার কাছে আসছে একটা মাসালা জানার জন্য। এই রাস্তা দিয়ে যাইতেছে আর ওনার খোঁজ তালাশ করতেছে। হঠাৎ এক লোকের সাথে সাক্ষাৎ হওয়ার পর উনি জিজ্ঞাসা করলেন, ভাই এই নামের লোকটিকে আপনি চিনেন কিনা? আপনি চিনেননি? কয় না, আমি চিনি না। আপনি? আমি শুই না, আসছি ওনার কাছে। কয় তাইলে আপনি এখানে একটু অপেক্ষা করেন, এই লোক এই রাস্তা দিয়ে গেছে, কিছুক্ষণ পরে আবার আসবে। বুহানিফা বাজে ইমা বাজাবা, বুহানিফা বাজে ইমা বাজাবা, আসে রাজে উম্মে তালে মুস্তফা। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওই রাস্তা দিয়ে যখন আসেন, আসার পরে আবার ওই লোকের সাথে সাক্ষাৎ পরিচয় করাইলেন। আপনি যিনাকে খুঁজতেছেন ইনি হইল ওই ব্যক্তি। সালাম দিয়া সামনে দাঁড়িয়ে গেছেন। হুজুর, আমি আপনার সন্ধানে আজকে অনেক দিন যাবৎ পর্যন্ত ঘুরতেছি, পাই না। আজকে যখন পাইছি আমার একটা মাসালা আপনার কাছে জানা দরকার। তখন হুজুর ওই মাথার ভিতরে একটা মাটির মস্ক ছিল, মাটির মস্কের ভিতরে ছিল পানি ভর্তি। ওই পানি ভর্তি মাটির মস্ক মাথার মধ্যে নিয়ে উনি আসতেছেন। উনি আসার পথে বলল যে হুজুর, এই মাথার মধ্যে রাইখে আপনার কষ্ট হবে, আপনি একটু বসেন, আপনার সঙ্গে আমার একটু সময় লাগবে কথা বলতে। বসার পরে উনি ওইটাকে, ওই পানির পাত্রটাকে মাথার এইরকম উরুর উপরে রাখছে, মাটিতে রাখে নাই। ওই ব্যক্তি বলতেছে, হুজুর এইটাকে একটু মাটির মধ্যে রাখেন। কই না, এখন মাটিতে রাখা যাবে না। কয় কারণ?
কারণ হইল এখনো পাত্রটা ভিজা। আমি যখন মাটির মধ্যে রাখবো, রাখার পরে ওই তলায় যে মাটিটা লাগবো, ওই মাটি তো আমি পরিষ্কার করলো আরো থাইকা যাবে। কারণ একটা বালুর কোনার জন্য কিয়ামতের জমিনে ওই বেটা আমার বিপক্ষে বাদী হবে, আর আমিও আসামি। এই আসামি আল্লাহ পাকের কাঠগড়ায় দাঁড়াইতে হবে। কোন সুবহানাল্লাহ। এই ছিল আল্লাহর ভয়। এগুলি হইল আল্লাহর ভয়। এই ধরনের ভয় যাদের ভিতর আছে তারা কশ্চিন গেল কারো হক নষ্ট করা খাইতে পারবে না, এমন কোনো কথা বলতে পারবে না যেই কথার দ্বারা তার দিলের ভিতরে কোনো আঘাত কষ্ট আসে, এমন কোনো কাজ করতে পারবে না যেই কাজের দ্বারা তার দিলের মধ্যে মনের মধ্যে কষ্ট আসে। বাবা এই জন্য বলতেছি না, আমার আল্লাহ ঘোষণা করেন কদ আফলাল মুমিনুন কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসাহা। যারা এই নিজের আত্মাকে পরিশুদ্ধ করতে পারছে, এই আত্মাকে পরিশুদ্ধ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন তার দিলের ভিতরে আমার মাওলার নূর মোহব্বত জমা হইয়া যায়। কোন সুবহানাল্লাহ। প্রথম অবস্থায় যখন মাওলার মোহব্বত তৈয়ার হয়, এই মহব্বতের নূর যখন আস্তে 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 তার দিলের ভিতরে জমার পরে দেখবেন আস্তে 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 তার এই নূরের গরমে তার কলবের যে গুনার ময়লা গুনার জং আছে, ওই গুনার জংগুলি আস্তে আস্তে পরিষ্কার হইয়া ওই কলবটা আয়নার মতো পরিষ্কার হইয়া যায়। কোন সুবহানাল্লাহ। বাবারে এই সমস্ত জিনিস হইল সাদিকিন বান্দাদের সঙ্গে যাবেন, তাদের কাছে গেলে দেখবেন তাদের দিলটা এইরকম, মাওলার সঙ্গে তাদের সঙ্গে এইরকম গোপনে যোগাযোগ। আল্লাহ আল্লাহ ইয়া জলি ও ইয়া কবি, আল্লাহ আল্লাহ হর কেবু ইয়া দুশদলি। ওই সমস্ত বান্দা বান্দি হইল আল্লাহর ওলি, যাদের ভিতরে প্রকাশ্যভাবে যেমন শরীয়তের হুকুম আকাম যা কিছু আছে পরিপূর্ণতার মধ্যে পাওয়া যায়, শুধু তাই নয় গোপনে মারিফতের যত কাজ কাম আছে সব কিছু তার মধ্যে বিদ্যমান থাকে। কোন সুবহানাল্লাহ। ওই সমস্ত বান্দা বান্দির হইল আল্লাহ পাকের ওলি। এরা আবার আপনার মতো দুনিয়াদারি করে ঠিক, বাজার সদাই করে ঠিক, বাবারে সংসার করে ঠিক, কিন্তু তাদের দিলের ভিতরে শুধু একটি মাত্র জ্বালা, সেই জ্বালাটা হইল আমার মাওলার জুদাইর জ্বালা। মাওলার জুদাইর জ্বালা। যেমন ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি যিনি চরমনার জমিনে শুয়ে রয়েছেন, বাবা ওনার চেহারা ছিল কালো, দেখতে তেমন ভালো দেখা যায় রে, কিন্তু মাওলা তার দিলটা এমন পরিষ্কার বানাইছে, তার নমুনা আমার মাওলা। ফিরে ভাই এই কি হয়েছে তোকে? তোকে যন্ত্রণাই দেশে তো ওয়াজ বেশি দুধ যাবে। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। বাবা যদিও দেখতে কালো দেখা গেছে, যার দিলটা ছিল আয়নার মতো পরিষ্কার, সবসময় দেখতাম গরম একটা নিঃশ্বাস ছাড়ত, এই নিঃশ্বাস এমন ছাড়ত ওই নিঃশ্বাসের সাথে মাওলার নূর, চশমে খুদ নূর দে নাস, নূরে চশমা নূরে দিল খাসেলাস, নিশ্চয়ই দাম রঙ্গে বে নুবেরু হামসুরি রঙ্গে খেয়ালে আন্দরু। বাবারে দুনিয়ার জমিনে এই সারা দেশ, সারা বাংলাদেশ, শুধু বাংলাদেশ নয় বাংলাদেশের বাইরেও পর্যন্ত এই ঘুরতেন আর মাওলারে তালাশ করতেন, আর পথ বুলা বান্দাগুলিকে মাওলার সঙ্গে কিভাবে মিলাইয়া দিবে, দিন না 24 ঘন্টা শুধু এই ফিকিরেই থাকতেন। কি কথা ঠিক কিনা?
যার প্রতিফল যাবে যান। আজকে দেখা যায় শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বের জমিনে এই চিশতিয়া সাবিরিয়া তরিকার মাওলার জিকির ইলা ইলাহা ইল্লাল্লাহ ইলা ইলাহা ইল্লাল্লাহর জিকিরের ধ্বনি সারা বিশ্বের আনাচে কানাচে বুঝতে আছে কোন সুবহানাল্লাহ। বাবারে সব সময় দেখতাম বয়ান করতেন আর কান্দেন, বয়ান করতেন আর কান্দেন, গামছা একটা থাকতো, এই গামছা দিয়া চোখের পানি বুঝতো আর মাওলার কাছে বলতো বাবুদ গো তুমি যদি কবুল নাই করবা আর তুমি যদি মাপ নাই করবা, আল্লাহ তোমার বান্দাদেরকে তুমি মজলিসে কেন বসাইছ? এই দরখাস্ত যখন মাওলার কাছে করতেন আর এই চোখের বাড়ি যখন বালাই দেন, সাথে সাথে আবার মাওলার দোয়া কবুল করিয়া নিছেন। তার আলামত হইল আজকে সারা শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বের ভিতরে সৃষ্টিয়া সাবিরিয়া তরিকা আল্লাহর বদলে এখন পরিচিত হইয়া গেছে। কোন সুবহানাল্লাহ। কি কথা ঠিক কিনা? আল্লাহ আল্লাহ। এদেরকে বলা হয় কুনু মা'আস সাদিকিন, যারা সাদিকিন বান্দাদের সঙ্গে উঠা বসা করবে, যোগাযোগ রাখবে, আসা যাওয়া করবে, তাদের সামনে বসবে, তাদের নজরে পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন ওই সাদিকিন বান্দাদের নজরের কারণে আমার আপনার মতো গুনাহগারকে আল্লাহ পাক মুহূর্তের মধ্যে গুনাহ মাফ করে দিয়া ওই সাদিকিনের খাতার মধ্যে নাম উঠাইয়া দিবে। কোন সুবহানাল্লাহ। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, আপনারা কি আর জানেন ওয়াজ শুনছেন এই সমস্ত কথা? এক চোরকে ওলি বানাইয়া ছেড়ে দিছে। কি কথা ঠিক কি না? চোরাই গেছে চুরি করতে, চোরাই তার মুড়ি দিতে যায়নি, চোরা চুরি করতে গিয়ে সারা রাত ঘুরা কাটি কুটি যাই বানতে সকালবেলা আর রাস্তা পায় না। খাদেমের কাছে ধরা, খাদেম ধরে লেগে গেছে, হুজুর আমি পেটের রেজাল্ট আসছে আপনার ভাই চুরি করতে। আল্লাহর ওলি শুধু একটা নজর দিয়া কই যা, তোর জীবনে আর কোনোদিন চুরি করা লাগবে না। তারে আল্লাহর ওলি বানাইয়া ছাইরা দিছে। এইরকম দেখবেন জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি, শামসুত তিবরিজি রহমাতুল্লাহ আলাইহি, ওনার শুধু একটা নজর, যখন জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহির কাছে ওনার সামনে যখন ওনার চেহারার ভিতরে যখন একটা নজর পড়ল, একটা নজর আল্লাহ পাক জালালউদ্দিন রুমিকে আল্লাহ পাক আল্লাহর ওলি বানাইয়া লইল। কোন সুবহানাল্লাহ। শুধু ওলি বানায় না, আল্লাহ পাক তার কাশফ পর্যন্ত খুইলা দিল। এখনো কামেলেই মোকাম্মাল, উনি জবান দিয়ে যেইটা বলে এখন সেইটাই দেখা যায় বাস্তবায়িত হইয়া যায়। আল্লাহওয়ালাদের নজর এইরকম কঠিন জিনিস, এইটা সংগ্রহ করা সবার নসিবে হয় না, সবার নসিব হয় না। যাদের নসিব ভালো তাদের দ্বারাই সম্ভব, যাদের নসিব মন্দ তাদের দ্বারা সম্ভব না। যারা বুঝাইল কাজ হবে না। যেমন আবু জাহেল হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা জিন্দেগি বুঝাইছেন, বুঝানোর পরও কিন্তু আবু জাহেল কলমা তার নসিব হয় নাই। এরকম আবু জাহেলের গ্রুপ দুনিয়ার জমিনে আছে না নাই? তাদেরকে সারা জিন্দেগি কোরআন হাদিস দিয়া ওলি আল্লাহদেরকে সব একত্র কইরা বুঝাইবেন, যেই সেই কাজ হবে না। কি কথা ঠিক নেই? এই জন্য আমি বলি বাবা কুনু মা'আস সাদিকিন। যেমন দেখবেন সর্বনার ময়দানে যেই সমস্ত বান্দা বান্দিরা যায়, ও বেশিরভাগ মানুষ যায় বেনমাজি, বেশিরভাগ মানুষ যায় বিভিন্ন ধরনের নেশাগ্রস্ত, বেশিরভাগ মানুষ যায় চোর ডাকাত বদমাশ বুঝছেন যত কিছু অন্যায় অপরাধের ভিতরে লিপ্ত। এই সমস্ত মানুষগুলি দইরা নিয়া যদি 3 দিন চরমনার ময়দানে রাখা যায়, কারণটা হইল বাবা গরমের কাছে গেলে গরমের অনুভব হয়। কি কথা ঠিক কিনা? আগুনের কাছে যান গরম অনুভব হবে,
বরফের কাছে যান, ঠান্ডা অনুভব হবে। ওই রকম চরমনার ময়দানটা দেখবেন, একদিন না 2 দিন, 1-3 দিনের বয়ানে কালে বাবা ওই চরমনার ময়দানটা এইরকম মাওলা পাকের এশকের আগুনে এইরকম গরম হইয়া যায়। ওই ময়দানে যারা বসে তাদের গুনাগুলি জ্বালাইয়া পড়াইয়া সাইকাই করিয়া দেখবেন তার সামনেও মানুষ কান্দে, পিছনেও মানুষ কান্দে, ডান দিকেও মানুষ কান্দে, বাম দিকেও মানুষ কান্দে। এই অবস্থা দেখার পরে তখন তার দিলটা এরকম ওনার মতো নরম হইয়া তার চোখ দিয়েও পানি বাহির হয়। তখন আর কান্দে আর বলে, ভাই আমার জুতাটা দিয়ে আমারে 2টা পিঠা দাও, আমারে কেন আগে আনলা না? এই ময়দানে তোমরা কেন আমাকে আগে আনলা না? আমার মতো পাপী, আমার মতো গুনাহগার আর কেউ নাই, কেউ নাই। 1 দিন, 2 দিন, 3 দিন, কোন মানুষ আছে একদিন বয়ান শুনলই তার পরিবর্তন দিলের মধ্যে আইসা যায়। কারো কারো দেখা যায় 2 দিন বয়ান শোনার পরে তার দিলের মধ্যে পরিবর্তন আইসা যায়। কারো কারো দেখা যায় 3 দিন বয়ান শোনার পরে। আমি গুনাহগারের হাতে এরকম হাজারো হাজারো প্রমাণ আছে মানুষ পরিবর্তনের। আমি সেই লম্বা চূড়া আমার সময় আমি বলতে পারবো না। এই জন্য বলতেছিলাম বাবা, আগুনের কাছে গেলে যে এরকম গরম অনুভব হয়, মাওলা নূরের আগুন কিন্তু ওই দুনিয়ার আগুনের সমান নাকি? কথা ঠিক কিনা? ওই রৌদ্রের তাপের সমান না, এর চাইতে আরো অনেক অনেক গুণ বেশি। যখন মাওলার নূরের গরম তার কলমের ভিতরে লাগে, লাগার পরে তার কলমের গুনার সব ময়লা সব পরিষ্কার হইয়া, ওই গুনার ময়লা যখন আয়নার মতো পরিষ্কার হইয়া যায়, দিলটা মোমার মতো গলিয়া যায়, তখন দিলটা নরম হইয়া তার চোখে পানি বাইর হইতে লাগে। আর যখন মাওলা বান্দার চোখের বাড়ি দেখি, ওই চোখের বাড়ি দেখার পরে আমার মাওলা কুদরতি হাত 2টা বাড়াইয়া দিয়া ওই বান্দারে ডাক দেয়, আয় 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 বান্দা, এখন তুই আর আমি তুই বান্দা, আমি তোরে মাপ না করিয়া পারবো না। আল্লাহ, দেখবেন ছোট শিশু বাচ্চা যখন মা বাবার কাছে সামনে কান্দে, এমন করে নিষ্ঠুর মা বাবা দুনিয়ার জমিনে নাই। বাবার ওই সন্তানকে কাছে ডাক দেয় না, কাছে নেয় না, কোলে বসায় না, মাথায় হাত বুলায় না, পিঠের মধ্যে হাত বুলায় না, এমন কোন নিষ্ঠুর মা বাবা দুনিয়াতে নাই। কি কথা ঠিক কিনা? তার চাইতে কোটি কোটি গুণ বেশি মায়া হইল আমার মাওলার। ওই বান্দা যখন এরকম চোখের বাড়ি ভালাইয়া দিয়া মাওলার দুয়ারে কান্দার বলে, মাবুদ গো, তুমি যদি মাপ না করো আমার তো কোনো উপায় নয়। এ বাবা কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি যখন রশিদ আহমদ গঙ্গোই রহমতুল্লাহ আলাইহি দরবারে বয়াত হওয়ার জন্য গেলেন, যাওয়ার পরে গিয়া দেখে দরজা লাগানো, চতুর্দিকে দরজা লাগাইয়া দিয়া ঘরের মধ্যে বইসা এখন উনি আর মাওলা রশিদ আহমদ গঙ্গোই রহমতুল্লাহ আলাইহি আর মাওলার সঙ্গে লাইন, প্রেমের লাইন লাগাইয়া দিয়া, যোগাযোগ লাগাইয়া দিয়া যখন মাওলার জিকির শুরু করিয়া দিল, মাওলারে ডাকাডাকি শুরু করিয়া দিল, ওনার শরীরে 360টা জোড়া, প্রত্যেকটা জোড়াঙ্গ প্রত্যঙ্গ সব আলাদা জমিনে হইয়া এখন জমিনের মধ্যে লাফায় লাফায় আর নাকি আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। এই অবস্থার ইজালাম, ওই অবস্থার ভিতরে যখন বাংলার জমিন থেকে কারি সাহেব রহমতুল্লাহ আলাইহি, ইব্রাহিম সাহেব কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি ওই ভারতবর্ষ গঙ্গুইতে যাইয়া যখন দরজার পরে নখ লাগাইলেন, নারা দিলেন, তা সেই জিকির আর মাওলার জিকির যখন শুরু করিয়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির, এমন জিকির আর এমন আর বাড়ি, আর ডাক দিয়া গো, মালিক তুমি ছাড়া তো আর কেউ নেই, মালিক তুমি ছাড়া তো কেউ নাই, এই দরজা খোলার মালিক তো তুমি।
মাওলা আমি আসছি তোমারে পাওয়ার জন্য, আমি রশিদ আহমদকে পাওয়ার জন্য আসি নাই। ও মালিক তুমি আমার এই দুয়ার থেকে খালি ফিরাইয়া দিও না। এইরকম সর্বনার জমিরও দেখবেন কিছু লোক যাইয়া এরকম দিন নাই রাত নাই গোপনে বৈশা 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 শুধু মাথাটা নিচু করিয়া দিয়া চোখের পানি ভালায় আর দিলে দিলে কান্দে আর মাওলারে ডাকে, মাবুদ গো আমি তো সর্বনায় আসি সর্বনার হুজুরে পাওয়ার জন্য না। এ মালিক আমি সর্বনায় আসি শুধু তোমারে পাওয়ার জন্য। তুমি কই মসজিদে যাই তোমারে পাই না, জিকিরে বসে জিকির করি তোমারে পাই না, নামাজ পড়ি রুকু সিজদা করি কোরআন তেলাওয়াত করি তোমারে পাই না, তুমি কই? এইভাবে যখন বান্দা পাগল পাগল যখন মাওলার ইশক মাওলার মহব্বতে পইরা মাওলারে তালাশ করিয়া সুদা তালাশ করতে থাকে, আমার মাওলা কিন্তু তখন বান্দারে মারুম করেন নাগার খাহি সকুন বাগাই নামাজে খোদ হুজুরে দেল বজই। বাবা এদের নামাজ আর আমার আপনার নামাজ অনেক বেশ কম, এদের সেজদা আমার আপনার সেজদা অনেক বেশ কম, এদের রুকু সেজদা আমাদেরও রুকু সেজদা অনেক বেশ কম, অনেক বেশ কম, অনেক পরিবর্তন। কারণ এর আমি আপনি নামাজে দাঁড়াইয়া যত দুনিয়ার হিসাব নিকাশ মিলাই, কি কথা ঠিক নেই? এরকম লোক আছে, মুসল্লি আছে না নাই? এদের সংখ্যা কি কম না বেশি? সংখ্যা এদেরই বেশি। আর দেখবেন শয়তান এবং খারাপের খারাপ, যখন নামাজে দাঁড়াইবেন তখন দুনিয়ার সব কিছু আপনার মনের মধ্যে না হাজির করে দিবেন। কি কথা ঠিক কিনা? থানভী রহমাতুল্লাহ আলাইহি বলছেন, যখন তোমার দিলের এইরকম পরিবর্তন দুনিয়ার খেয়ালে চলে যায় তখন ওইটাকে আবার পুনরায় খেয়াল ফিরাইয়া আবার নামাজের মধ্যে আনবা। এরকম ভাবে যখন যে নামাজ পড়ে বাবা, এই নামাজ কিন্তু সহসা নামাজ পড়তে একটু সময় লাগে, একটু তাড়াতাড়ি পড়তে পারে না। অনেক লোক আছে দেখবেন কেউ 2 রাকাত পড়ে, আবার এর মধ্যে আরেকজন 4 রাকাত পড়ে মসজিদ থেকে বাইরে হয়ে যায়। কি আছে না নাই? কারণ তাইলে বুঝা গেল নামাজের মধ্যে, আল্লাহওয়ালাদের নামাজের মধ্যে আর দুনিয়াদারদের নামাজের মধ্যে পার্থক্য আছে। এটার কারণ হইলে একমাত্র কলবের ব্যাপার। কিসের ব্যাপার? যদি আপনার রুহানিয়াত আপনার মধ্যে না থাকে, এমিয়া সাহেব সাধারণ মানুষ তো দূরের কথা, বড় বড় বুজুর্গ আলেমরা পর্যন্ত অনেক সময় ওষুধ খাইয়া যায়। কি কথা ঠিক কিনা? ভুল পথে পা বড়ায় ফেলায়। রুহানিয়াত এমন এক জিনিস, এই জন্য ইলমের পাশাপাশি রুহানিয়াত থাকতে হয়। আর এই রুহানিয়াত আপনি ঠিক করার জন্যই আল্লাহ বলছেন কুনু মা'আস সাদিকিন, তোমরা ওই সাদিকিন বান্দাদের সঙ্গে মিলো যাদের দিলটা যাদের রুহটা আমার মাওলার সঙ্গে সম্পর্ক হইয়া গেছে, মাওলার সঙ্গে মিলাইয়া দিছে। এখন মাওলা ছাড়ার কিছু বুঝে না, দুনিয়াদারি করে টাকা ব্যবসা বাণিজ্য করে চাকরি বাকরি করে সংসার করে, কিন্তু তার দিলের ভিতরে শুধু মাওলার জুদাইয়ের ব্যথা, মাওলার জুদাইয়ের ব্যথা ছাড়া দিলের মধ্যে আর কিছু নাই। মাঝে মধ্যে ডাক দিয়া কয় আজকে আসুল আসতো কুসু বরবুরুক হারছে জুজুমা সুকে বাকি যমুনা সুদ। ও মালিক তুমি আমার দিলের দিকে একটু তাকাইয়া দেখো, এখন আমার দিলের ভিতরে আমার সংসারের কোনো যন্ত্রণা নাই, আমার বিবি বাচ্চার কোনো মায়া নাই, আমার ঘর বাড়ি আমার টাকা পয়সা আমার ক্ষমতা আমার আমার সম্মান আমার 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 আমি বলতে কিছু নাই। সব কিছুর মালিক হইলেন আপনি, হুয়াল হাইয়ুল কাইয়ুম। আমার মাওলাই ছিলেন, মাওলাই আছেন, মাওলাই থাকবেন। আল্লাহ বাদে কেহ